গতকাল শিলিগুড়ি থেকে আমরা এসে পৌঁছই লেপচা জগৎ আর এসে উঠি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের লেপচা জগৎ ইকো ট্যুরিজম সেন্টারে। শিলিগুড়ি থেকে আমাদের লেপচা জগৎ আসা পথে বেশ কিছু জায়গা যা আমরা ঘুরে দেখি। লেপচা জগৎ ইকো ট্যুরিজম সেন্টার এই সব আমি দেখিয়েছি এর আগের ভিডিওয়ে। যদি আপনারা কোনো কারণে সেই ভিডিওটা না দেখে উঠতে পারেন তাহলে একবার দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওর লিংক আমি আই বাটনে দিয়ে দিলাম আর আমার এই সিরিজের প্লেলিস্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গুড মর্নিং। এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 8:10 আর আমরা এখন লেপচা জগৎ ইকো ট্যুরিজম সেন্টার থেকে একটু পায়ে হেঁটে ওপরের দিকে যাচ্ছি। কালকে যে পাইন ফরেস্টটায় গেছিলাম সন্ধে হয়ে যাওয়ার জন্য খুব একটা ঘুরতে পারিনি, তো আজকে আরেকবার ওখানে যাব। আর সকালে উঠেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, কিন্তু খুব একটা ভালো দেখতে পাইনি কারণ মেঘেরা দায়িত্ব নিয়ে তাকে ঘিরে ধরেছিল। তা এখনও সেরকমই অবস্থা রয়েছে। ছাদে উঠে আমি আর অনিন্দিতা দেখার চেষ্টা করেছিলাম, কিছুই দেখতে পাইনি। আর সকালের পরিবেশটা ঠিক এই রকম, সুন্দর জঙ্গল চারিপাশে। এই হচ্ছে ইকো ট্যুরিজম সেন্টারের রাস্তা, যেটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। আর এই হচ্ছে ওপরের রাস্তা। ওপর থেকে একটা ছোট রাস্তা নিচে নেমে আসছে, যেটা নিয়ে যাবে আপনাদের ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের লেপচা জগৎ ইকো ট্যুরিজম সেন্টারে। আর এই সব জায়গায় এলে না সকালবেলা হাঁটতে বেরোনো একটা মাস্ট আমার জন্য। দুর্দান্ত লাগে, এত ফ্রেশ এয়ার চারিপাশে, এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অসাধারণ লাগছে। আর এখানে এলে আপনারা বুঝতে পারবেন জঙ্গলের যে নিজের একটা ভাষা আছে, নিজের একটা আওয়াজ আছে, সেটা এখানে এলে বুঝতে পারবেন। যেখানে আর কোনো আওয়াজ নেই, শুধু একমাত্র এখানে জঙ্গলেরই আওয়াজ, পাখির ডাক, ঝিঝি পোকার ডাক। বিভিন্ন পাখি ডেকে চলেছে অনর্গল, তাদের মধ্যে কথা বলে চলেছে তারা একে অপরের সাথে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আমরা হেঁটে চলে এলাম এই পাইন ফরেস্টের মধ্যে। কালকে আমরা এসেছিলাম কিন্তু তখন বিকেল হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো, কিন্তু খুব সুন্দর জায়গা। এমনিতেই পাহাড়ে ঘুরতে এলে এই লম্বা লম্বা পাইনের গাছ দেখলে মন ভরে যায়। আর এরকম পাইনের জঙ্গলে এলে তো কোনো কথাই নেই, চারিপাশে শুধু এরকম লম্বা পাইন গাছ। এরকম একটা পাইনের জঙ্গল কিন্তু একটু আগেও আছে, সেটাতেও আমরা আজকে যাব। যখন আমরা এখান থেকে মিরিক যাব, সেটা গাড়ি করে যাব, কারণ সেটা প্রায় 1 কিলোমিটার দূর। আর এটা পায়ে হেঁটে আমরা চলে এলাম সকালবেলা এটা ঘুরে দেখার জন্য। এটা খুব একটা বড় নয়, ওপর দিয়ে যাওয়া যায়, গিয়ে ভিউয়ের জায়গা আছে, ওখান থেকে ভিউ দেখা যায়। কিন্তু এখন আর আমরা যাব না, কারণ সত্যি কথা মেঘে ঢেকে রয়েছে, কিচ্ছু দেখা যাবে না। তো এইখানেই কয়েকটা ছবি তুলে নেবো নিজেদের, তারপর এগিয়ে যাব আবার আমাদের হোটেলের দিকে ব্রেকফাস্ট করার জন্য। আর এই হচ্ছে পাইনের জঙ্গল, দেখুন ওই পাশে আরও চলে যাওয়া যায় এই পথ ধরে ধরে। দেখি কিছুটা যাই। আমরা পাইন ফরেস্টের একটু ভেতরে চলে এসেছি। এবার আপনাদের একটা অসাধারণ জিনিস দেখাই। এই বড় বড় গাছগুলো রয়েছে এখানে, পাইন ট্রিজ। আর তার নিচে দেখুন এই রুটের নেটওয়ার্কটা দেখুন, খালি পুরো চারিদিকে এরকম রয়েছে। কিন্তু আমরা এতক্ষণ যে উপরে এলাম হেঁটে, এই রুটগুলো কিন্তু সিঁড়ির কাজ করলো। আমরা এগুলোর ওপর পা দিয়ে দিয়ে এলাম, তা নাহলে পা হড়কে যেত। আর এই রুটের অনেক উপকারিতা আছে। সয়েল ইরোশন কিন্তু এই রুটগুলোর জন্যেই হয় না, পাহাড়কে বাঁচায় এই গাছগুলো এবং তার রুটসগুলো। আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, আচ্ছা বলুন তো পৃথিবীর কোন দেশের পতাকা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল না? যদি কেউ এর উত্তরটা জানেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এই উত্তরটা আমি ভিডিওয়ে পরে বলবো। আমাদের ব্রেকফাস্ট ওপরে সার্ভ করে দিয়েছে। আমরা নিয়েছি 2 প্লেট আলুর পরোটা, দই, মাখন, চাটনি দিয়েছে, তার সাথে সেদ্ধ ডিম, ব্রেড। এখন বাজে 9:55 আর আমরা বেরিয়ে পড়লাম লেপচা জগৎ থেকে। আমরা যাচ্ছি মিরিক। আর রাস্তায় বেশ কয়েকটা জায়গা আছে যেগুলো গতকাল আমরা দেখতে পারিনি, সেগুলো দেখতে দেখতে আমরা পৌঁছবো মিরিক। লেপচা জগৎ থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি ফরেস্ট ইকো ট্যুরিজমের একটা পাইনের জঙ্গলে। কি অসাধারণ লাগছে দেখুন, দুর্দান্ত। আর এখানে ঢুকতে কিন্তু টিকিট লাগে 10 বছরের ওপরে 20 টাকা পার হেড। আমরা আসছি এদিক থেকে, এদিকে লেপচা জগৎ, আর আমরা যাব এদিকে মিরিক। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এই হচ্ছে পাইনের জঙ্গল দেখুন। প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন।
আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কেমন লাগছে? দারুণ জায়গা, দারুণ জায়গা। ও, জঙ্গলের মধ্যে পুরো হারিয়ে যেতে ইচ্ছে করছে। আর এগুলো দেখুন, জিওমেট্রিক্যালি দেখলে একদম পারফেক্ট স্ট্রেট লাইন। কি অসাধারণ বলুন তো, ন্যাচারাল একটা জিনিস, এতগুলো গাছ, আর পুরো দেখুন সোজা সোজা ওপরে উঠেছে। এক একটা প্রায় 5-10 তলা সমান গাছ হবে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আপনাদের চেনা কেউ যদি লেপচা জগৎ মিরিক ঘুরতে আসেন তাহলে প্লিজ তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। তাহলে তাদেরও খুব ভালো একটা আইডিয়া হয়ে যাবে এই জায়গাগুলোর ব্যাপারে। আপনারা যখন লেপচা জগৎ আসবেন তখন অবশ্যই এই ফরেস্ট ইকো সেন্টার ঘুরে যাবেন। দুর্দান্ত লাগবে কিন্তু। এখানে পাইনের জঙ্গলটা অসাধারণ। আমি তো বলবো সকালে যেটাই আমরা গেছিলাম লেপচা জগতে, তার থেকেও এই পাইনের জঙ্গলটা কিন্তু আরও ভালো। এখানে অনেক দূর অবধি ওঠা যায়। আমরা বেশ খানিকটা উঠেছিলাম, তারপরে আর উঠলাম না, কিন্তু আপনারা চাইলে একদম অনেক উঁচু অবধি উঠতে পারবেন। আর যত উপরে উঠবেন তত কিন্তু ভিড় কমতে থাকবে, আপনারা নিজেদের খুব ভালো ভালো ছবি তুলতে পারবেন। তো অবশ্যই এখানে আসবেন। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের পরের স্পটের দিকে। এই রাস্তা চলে যাচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার হয়ে মিরিক। এখান থেকে সুখিয়া হচ্ছে 2 কিলোমিটার। আর আমরা এখন যে নর্থ বেঙ্গল ঘুরছি, লেপচা জগৎ মিরিক, এনার সাথে ঘুরছি। এনার নাম হচ্ছে পুরান রায়। আমি এনার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে এনার সাথে যোগাযোগ করে এনার সাথে ঘুরতে পারেন। খুব ভালো ঘোরান ইনি, বেশ ভালো গাড়ি চালান এবং গাইড করে দেন, এখানে ওখানে দাঁড় করান, খুব ভালো করে জায়গা দেখান। আপনারা এখানে এলে অবশ্যই ওনার সাথে ঘুরতে পারেন। আমরা এবার এই রাস্তাটা ছেড়ে বাঁদিকের রাস্তাটা দিয়ে নেমে যাব। এইটা হচ্ছে মাঝিদুরার রাস্তা। এখান থেকে একটা পাইন ফরেস্ট দেখতে আমরা যাব, যেটাকে বলা হয় মিনি পেহেলগাম। এই আমরা নেমে যাচ্ছি এই সরু রাস্তা দিয়ে নিচের দিকে। এবার এই জায়গাটাকে মিনি পেহেলগাম কেন বলা হয় চলুন গিয়ে দেখা যাক। আমি কিন্তু এখানে প্রথমবার আসছি, তো আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। পৌঁছে গেছি আমরা পাইনের জঙ্গলে, যেটাকে বলা হয় মিনি পেহেলগাম। দেখে নিন কেন বলা হয় মিনি পেহেলগাম। দুর্দান্ত জায়গা। আমরা এপাশ দিয়ে এলাম, এপাশেই কার পার্কিং আর একটা খেলার মাঠ আছে। সেই খেলার মাঠ পেরিয়ে আমরা এখানে এলাম, আর এসেই এই ভিউ। দারুণ জায়গা, দারুণ। দুপাশে কত গাছ দেখুন, পাইন ফরেস্ট, আর মাঝখানে এই রকম একটা জায়গা। দুর্দান্ত লাগছে। এখানে এসে না মন ভরে গেল, সত্যি কথা। এটা অনবদ্য একটা জায়গা। যখন আপনারা লেপচা জগৎ আসবেন অবশ্যই এই জায়গা ঘুরে যাবেন, দারুণ লাগবে। আমরা আরও হেঁটে একটু এগিয়ে এলাম। অ্যাকচুয়ালি যেখান দিয়ে আমরা এখানে নেমেছিলাম সেখানে প্রচুর লোকের ভিড়, এবং ভিড় মানেই জানেন চেঁচামেচি হচ্ছে। এই দিকটা কিন্তু অনেকটা শান্ত, দারুণ। এখানে লোকজনও কম, খুব সুন্দর লাগছে। তো আপনারা যখন আসবেন একটু হেঁটে এগিয়ে আসবেন, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। এই যে আমরা ওদিকটায় ছিলাম, ওদিকটা থেকে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে চলে এলাম। আর এখানে দেখুন গাছে ঘেরা, কি দুর্দান্ত লাগছে, অসাধারণ। উফ, সত্যি স্বর্গ। দারুণ লাগছে, দারুণ। কি অসাধারণ জায়গা, আহ, বিউটিফুল। এখানে লোকাল কিছু লোকজন আছেন যারা জিনিসপত্র নিয়ে এসেছেন, যেন মোমো, চা, কফি। আপনারা এলে এখানে এদের থেকে খেতেও পারেন। বেশ সুন্দর একটা জায়গা, এবং এইখানে এই পরিবেশে এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে বসে এই চা কফি খেতে কিন্তু দারুণ লাগবে। এই যে গাছগুলো না, এগুলো ছোটোবেলায় বহুবার দেখেছি। আমি যেহেতু পাহাড়ে থাকতাম, তো আমার ছোটোবেলার একটা মেমোরি আছে, সেগুলো আমি ভুলতে পারি না। এখন ছেড়ে যেতে সত্যি ইচ্ছে করে না। আমরা এখন সুখিয়া পোখরি ক্রস করে চলে যাচ্ছি। ডান দিকের যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এটা চলে যাচ্ছে মানেভঞ্জন হয়ে সান্দাকফু, আর এই রাস্তাটা মিরিকের দিকে আমরা ঘুরে গেলাম। আমাদের এই গাড়ির জন্য আমাদের দিতে হচ্ছে ইন্ডিয়ান রুপিস 3000 পার ডে। আমরা এখন ইন্ডিয়া নেপাল বর্ডার সীমানায় চলে এসেছি। এখন সীমানার যে ভিউ পয়েন্ট আছে সেইখানে যাচ্ছি। এখানে গাড়ির লাইনটা দেখুন, সব ট্যুরিস্টই প্রায় এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, কারণ বিশাল লাইন লেগে গেছে। আমরা এখন সীমানা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি, আর এখান থেকে সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু নেপাল। দেখে নিন কি সুন্দর লাগছে। এই যে সামনে পাহাড়টা দেখতে পাচ্ছেন, গ্রামগুলো দেখা যাচ্ছে, সব কিন্তু নেপালে। দারুণ লাগছে। সীমানা ভিউ পয়েন্ট ছেড়ে আমরা চলে এলাম এখন
দুর্দান্ত জায়গা, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তবে হ্যাঁ, আগেরবার আমরা যখন এখানে এসেছিলাম মেঘের জন্য কিচ্ছু দেখতে পাইনি। এবারে কিন্তু ওপারটা মানে নেপালের ভেতরে আমরা অনেক কিছু দেখেছি, গ্রাম দেখেছি, পাহাড় দেখেছি নেপালের সাইডে, বেশ ভালো লাগলো, দুর্দান্ত লাগলো। এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরের গন্তব্যের দিকে। এদিক দিয়ে চলে যাচ্ছিলাম মিরিকের দিকে, একটা জায়গায় দাঁড়াতে বাধ্য হলাম, কারণটা এবার দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের পিছনের রাস্তা যেটা দিয়ে আমরা এলাম, আর এই পাশে পাইনের জঙ্গল, রাস্তার দুদিকে ইনফ্যাক্ট এপাশেও পাইনের জঙ্গল। আমাদের যিনি চালক আছেন পুরাণ রায়, উনি এখানে গাড়ি থামালেন, থামিয়ে বললেন এই ভেতরটা একটু হেঁটে আসতে। দারুণ লাগছে দেখুন। আমি আর অনিন্দিতা এখন চলে এসেছি, গোগল আর টিনটিন গাড়িতে রয়েছে। এবার আপনারা বলবেন আগেও তো লেপচা জগতে পাইন ফরেস্টে গেলাম, তাহলে আবার এখানে এলাম কেন? এটা কিন্তু পুরোপুরি ন্যাচারাল। ওটা কি, ওটা বেসিক্যালি একটা পার্কের মতো করে তুলেছে, প্রচুর ভিড় ওখানে। কিন্তু এখানে বিশ্বাস করুন, আমি আর অনিন্দিতা ছাড়া আর কেউ নেই। অবশ্যই এত পাইন গাছ আছে, বাকি কিন্তু কেউ নেই। ওই যে সামনে গাড়ি, ওখানে গোগল আর টিনটিন রয়েছে। আর এই দেখুন কি অসাধারণ, একটা লোক কোথাও নেই, জাস্ট আমরা দুজন আর এই পাইন গাছ। কি দুর্দান্ত লাগছে দেখুন। কেমন লাগছে তোমার এখানে এসে? দারুণ লাগছে, দারুণ লাগছে। এখানটা ভার্জিন বিউটি, কেউ নেই, পুরো শুনশান, দারুণ লাগছে। সত্যি অসাধারণ, দারুণ। জাস্ট এখানে এসে একটু হেঁটে বেড়ালেই কিন্তু মনে যত দুঃখ থাকবে সব চলে যাবে। মানে এত সুন্দর, এত চারিদিকে গাছপালা, এত নীরবতা, দুর্দান্ত। আর এয়ার কোয়ালিটির ব্যাপারে বলে দিই, ফ্রেশ এয়ার চারিদিকে, নিঃশ্বাস নিয়ে যে কী আরাম লাগছে, কী ভালো লাগছে বলে বোঝানো যাবে না। অসাধারণ জায়গা। আমরা এসে পৌঁছে গেলাম এখন পশুপতি ফটক। এই ডান দিকে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পশুপতি ফটক, আর আমরা সোজা বেরিয়ে যাব। আগেরবার আমরা যখন মিরিক এসেছিলাম তখন আমরা পশুপতি ফটক এসেছিলাম, ভেতরেও গেছিলাম, নেপালের ভেতরেও আমরা ঢুকেছিলাম। ওখানে আধার কার্ড নাম্বারটা লিখে নেয় আর নাম লিখে নিয়ে তারপর ভেতরে যেতে হয়। তো এবারে আর আমরা এখানে নামলাম না। ওখানে একটা মার্কেট আছে, ওখানে আপনারা ঘুরে দেখতে পারেন। যখন আপনারা এই জায়গায় আসবেন অবশ্যই একবার বর্ডার ক্রস করে নেপালের মধ্যে যাবেন, ওখানে পশুপতি মার্কেট আছে, ওটা খুব সুন্দর, ওটা আপনারা ঘুরে দেখতে পারেন। আমি যখন আগেরবার এসেছিলাম তখন গাড়ি রেখেছিলাম অনেক ওপরে, জায়গা পেয়েছিলাম। আর এখানে দেখুন গাড়ি কত নিচে লোকজন রেখেছেন, কারণ ওপরে জায়গা নেই। আমরা কিন্তু বেশ খানিকটা নিচে নেমে এসেছি, আর এখনও দেখুন গাড়ি রয়েছে। এখন বাজে 12:21, আর আমরা এসে পৌঁছালাম গুফা পাতাল বলে একটা জায়গায়। এই আমরা উঠে যাচ্ছি পাহাড়ের মাথায়, এখান থেকে অসাধারণ ভিউ পাওয়া যায়। কীরকম দেখতে লাগে দেখাবো, ওপরে যাই। এই সামনের রাস্তা দিয়ে আমরা এলাম, এখানে গাড়ি রেখে আমরা এই রাস্তা দিয়ে উঠে যাচ্ছি এই ওপরে। এটা একটা নতুন জায়গা, এটা বেসিক্যালি খুব রিসেন্টলি খুলেছে। এখান থেকে ওপর থেকে নাকি ভিউটা অসাধারণ। রাস্তার থেকে ওপরে আসাটা একটু উঁচু, স্টিপ, ওই জন্য হাফ ধরে যাচ্ছে। আচ্ছা, আপনাদের একটা ইনফরমেশান দিয়ে দিই, এই যে গুফা পাতাল জায়গাটা, এটা কিন্তু নেপালে। আমরা এখন নেপালে দাঁড়িয়ে রয়েছি। ওই যে রাস্তাটা দিয়ে আমরা এলাম ওটা হচ্ছে ইন্ডিয়াতে, আর ওটার এপাশে যত জায়গা আছে সব কিন্তু নেপাল। এই যে পাহাড়টার ওপর আমরা দাঁড়িয়ে রয়েছি, এপাশটা পুরোটা নেপাল। এখান থেকে ভিউটা দেখবো আমরা ওদিককার। আর এই যে আমার পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটার ওপরে আমরা যাব, ওটা একটা ভিউ পয়েন্ট, ওটাও কিন্তু নেপালে। এই পুরো এরিয়াটাই নেপালের ভেতর। আর এই আমরা চলে এসেছি আমাদের প্রথম ভিউ পয়েন্টে, যেটা গুফা পাতালের উঠেই আমরা দেখতে পেলাম। এখান দিয়ে ঢুকলাম, ঢুকে আমরা এবার ওপরের দিকে যাচ্ছি। ওপরে একটা আই লাভ নেপাল বলে বোর্ড আছে আর ভিউ পয়েন্ট আছে, আর এখানে টিকিট কাউন্টার আছে, এখানে টিকিট লাগে 20 রুপিস পার হেড আমাদের লাগলো, টিনটিনের কিছু লাগলো না। আচ্ছা, এখান থেকে জানতে পারলাম যে মে মাসে এইখানে পুরো ফুলে ভর্তি হয়ে যায়, পুরো জায়গাটা ফুলে ভর্তি হয়ে যায়। ভীষণ সুন্দর জায়গা, অসাধারণ। এখানে এই আই লাভ নেপাল বোর্ডটা আছে, যার সামনে নিজেদের ছবি তোলা যেতে পারে। এইখানটায় সামনে আরেকটা ভিউ পয়েন্ট আছে, সেখানে আমরা এবার যাব। ওখান থেকে কিন্তু আনহিন্ডার্ড ভিউ, এইখানে যেরকম ভিউ আছে, বাট এই গাছগুলো রয়েছে সামনে, কিন্তু ওখানে সামনে কোনো গাছ নেই। ওখান থেকে পুরো সামনেটা খালি, আর সামনে পাহাড়ের ভিউ আপনারা পাবেন। ভিডিওয় প্রথমে যে প্রশ্নটা করেছিলাম তার উত্তর হলো নেপালের পতাকা, যা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল না। এবার আমরা এগিয়ে চলেছি অন্য যে ভিউ পয়েন্টটা, যেটা উপর থেকে দেখালাম সেই দিকে। আরেকটা কথা বলতে পারি, ওপরে কিন্তু অনেক ফুল গাছ আছে, কিন্তু যেরকম বললাম মে মাসে ওই ফুল গাছে ফুল ধরে, তো তার আগে এখন শুধু গাছই আছে। আর ওপরে আই লাভ নেপাল আছে।
এইগুলোর সঙ্গে যদি ছবি তুলতে পারেন এই ফুল গাছ এবং আই লাভ নেপাল বোর্ডটার সাথে, তাহলে ওপরে যাবেন। নয়তো ওপরে টিকিট কেটে যাওয়ার আমার মতে কোনো দরকার নেই, কারণ এই ভিউ পয়েন্টটার থেকে কিন্তু যেরকম আগে বললাম আনহিন্ডার্ড ভিউ পাবেন। ওখান থেকে যে ভিউটা আছে তার সামনে গাছ আছে বড় বড়। চলুন, এসে গেছি ভিউ পয়েন্টে, আপনাদের দেখিয়ে দিই। এবার আমরা চলে এলাম এই ভিউ পয়েন্টে। দেখুন এখান থেকে কি দারুণ দৃশ্য দেখা যাচ্ছে পাহাড়ের। এখানে বেশ কিছু মানুষ এসেছেন পিকনিক করতে, দারুণ জায়গা। আর ওই দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো সব নেপালের মধ্যে। আর আমরা এতক্ষণ ওই জায়গাটায় ছিলাম, টিকিট কেটে আমরা ওখানে গিয়েছিলাম, কিন্তু ওখান থেকে ভিউটা এই গাছগুলোর জন্য আটকে যাচ্ছিল। তার থেকে এখান থেকে ভিউটা অনেক ভালো। ঘড়িতে সময় হচ্ছে 12:55 আর আমরা গুফা পাতাল দেখে বেরিয়ে এলাম। নেক্সট গন্তব্য আমাদের হচ্ছে মিরিক। এই জায়গাটার নাম হচ্ছে নাখাপানি। এই সামনেই হচ্ছে গোপালধারা টি এস্টেট, যেটা গতকাল আমরা গেছিলাম, সেটা আপনারা দেখতে পাবেন এর আগের ভিডিওতে। আচ্ছা, এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানে স্যালামান্ডার পাওয়া যায়। পৌঁছে গেছি আমরা গোপালধারা টি এস্টেটে। আর এখানে গাড়ির লাইনটা দেখুন, ট্যুরিস্ট ভেহিকলস সব পার্কিং করে দাঁড় করিয়েছে এখানে। প্রচুর ভিড় আজকে যেহেতু রবিবার, ভিড়টা বোধহয় আরও বেশি। আমরা গতকাল দেখে গেছিলাম, আর এখানে যদি আজকে দেখার প্ল্যান করতাম তাহলে এই ভিড় অতিক্রম করে আমাদের যেতে হতো। কত গাড়ি দেখুন চারিপাশে। এই গোপালধারা টি এস্টেটের সামনে কিন্তু প্রচুর দোকানপাট আছে, আপনারা চাইলে এখানে কিছু খাওয়া দাওয়া করতে পারেন। প্লাস এখানে সুভেনির শপসও আছে, সেখান থেকে আপনারা চাইলে কিছু জিনিসপত্রও কিনতে পারেন। মিরিক পৌঁছে আমরা আমাদের হোটেলের দিকে উঠে চললাম আর এসে পৌঁছলাম ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের মিরিক ইকো ট্যুরিজম সেন্টারে। এটা হলো মেন গেট। এখান দিয়ে ঢুকেই বাঁদিকে এরকম সুন্দর একটা বসার জায়গা, তারপরেই এখানে একটা ফায়ার প্লেস আছে, তার পাশে ডাইনিং টেবিল আর চেয়ার্স রাখা আছে, দারুণ সুন্দরভাবে ডেকোরেট করা। এখান দিয়ে ওপরে সিঁড়ি উঠে যাচ্ছে। আমাদের ঘরটা ওপরে দোতলায়। এখন বাজে 1:30 আর আমরা এসে পৌঁছে গেছি মিরিক ইকো ট্যুরিজম সেন্টারে, যেটা অপারেট করে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট। আমরা আমাদের রুমে চলে এসেছি। আজকে আমাদের রুমটা হচ্ছে ডিলাক্স রুম। এবার চট করে আপনাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে মেন গেট, আর এইখান দিয়ে ঢুকে এই হচ্ছে আমাদের রুম। দারুণ রুম, দারুণ। দুটো বড় বড় বেড রয়েছে, আর এপাশে একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে, চেয়ার রয়েছে, এরকম জানলা রয়েছে মাথার কাছে, ওপাশে একটা জানলা, একটা ফুল সাইজ ওয়ার্ডরোব, এই পাশে টিভি। আর এই হচ্ছে রুম, পুরোপুরি কাঠের ফিনিশ, দারুণ লাগছে। যথেষ্ট পরিমাণে লাইট রয়েছে এবং খুবই স্পেশিয়াস রুম। আর এইটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন। এই পাশে বেসিন আর মিরার, ওই পাশে স্নানের জায়গা, গিজার আর ওয়েস্টার্ন কমোড। আজকে আমরা যে এই ডিলাক্স রুম বুক করেছি এর জন্য আমাদের দিতে হচ্ছে 2000 রুপিস প্লাস ট্যাক্স। আর ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের রুম বুক করা যায় ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমাদের রুমটা হচ্ছে দোতলায়, আর সিঁড়ি দিয়ে উঠেই ডান হাতে আমাদের রুম। আর আমাদের রুম থেকে বেরিয়ে এই রকম একটা ডাইনিং এরিয়া রয়েছে, আর এই পাশে এরকম একটা বসার জায়গা রয়েছে। দারুণ জায়গা, দারুণ। লাঞ্চে আমরা অর্ডার দিয়েছি ভাত, মিক্স ভেজ, সাথে মুরগির মাংস আর ডাল। এরা দিয়েছে স্যালাড আর পাঁপড়। রান্না কিন্তু দুর্দান্ত, খাবারের টেস্ট অসাধারণ। আর এতখানি জার্নি করে আসার পর এরকম একটা সুস্বাদু লাঞ্চ সত্যি দরকার ছিল। এখন সময় হচ্ছে 3:30 আর আমরা মিরিক ইকো ট্যুরিজম সেন্টার থেকে বেরিয়ে গেলাম। এখন আমরা হেঁটে যাচ্ছি মিরিক লেকের ধারে। এখান থেকে একটা শর্টকাট রাস্তা আছে, যেটা দিয়ে নেমে গিয়ে আমরা মেন রোডে উঠব, তারপর চলে যাব মিরিক লেক। এখন আমরা হেঁটে পৌঁছলাম মিরিক লেকের সামনে। আমাদের হোটেল মিরিক ইকো ট্যুরিজম সেন্টার থেকে প্রায় 500 মিটার এই মিরিক লেক। আর এখানে এসে দেখি প্রচুর ভিড়,
প্রচুর মানুষ এসছেন এখানে। আজকে বোধহয় কোনো একটা এদের কালচারাল ফেস্টিভ্যাল আছে, প্রচুর মেলার মতো বসেছে, প্রচুর দোকানপাট বসেছে আর প্রচুর লোক এখানে এসছেন, প্রচণ্ড ভিড় এই দিকটায়। তো আমরা এই ব্রিজের সামনে চলে এলাম, মিরিক লেকের ওপর যে আইকনিক ব্রিজ আছে তার সামনে চলে এলাম। এবার আমরা যাব ওই পার্টটায় যেখানে পাইন ফরেস্টটা আছে। এত ভিড়ের মধ্যে অবশেষে একটা খালি জায়গা পেয়ে বেশ কিছুক্ষণ বসলাম, বেশ ভালো লাগলো। এখানে আপনারা যদি চান তাহলে হর্স রাইডিং করতে পারেন, বোটিংও করতে পারেন। তারপর ইচ্ছে করলো ঠান্ডার মধ্যে একটু ফলের রস খাওয়ার, আর সেই মতোই নিলাম ফ্রেশ ফ্রুট জুস। মিরিক লেকের ধারে বসে দারুণ লাগছিল, কিন্তু একটা জিনিস দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ডাস্টবিন থাকলেও লোকে কিভাবে লেকের ধারে নোংরা করেছে দেখুন। ঘড়িতে এখন সময় হচ্ছে 4:23 আর আমরা এখান থেকে রওনা হলাম মিরিক লেকের পাশ থেকে। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে, তো ফেরত যাচ্ছি। আর এখানে এত ভিড় না, ঠিকঠাক ছবি তোলার জায়গা নেই, ঘোরার জায়গা নেই, ভালো লাগছে না, ওই জন্য চলে যাচ্ছি। এখন বাজে 4:53 আর আমরা হেঁটে ফিরলাম আমাদের হোটেলে, মিরিক ইকো ট্যুরিজম সেন্টারে। আর এই হচ্ছে রাস্তা, নিচ দিয়ে যাচ্ছে মেন রোড, আর এখান দিয়ে আমরা এলাম। কীরকম লাগছে? হাঁপ ধরে গেছে, অনেকটা উঁচু, তবে বেশিক্ষণের রাস্তা নয়। একদম ঠিকই, অনেকটা উঁচু, স্টিপ আছে, কিন্তু বেশিক্ষণের নয়, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। এখান থেকে ধরুন লেক অবধি যেতে 500 মিটার। পুরোটা এরকম খাড়াই রাস্তা নয়, এটা সামান্য 20-25 মিটার হবে এই রাস্তাটা, বাকিটা পুরোপুরি মেন রোডের দিয়ে যেতে হবে। বিকেলবেলা দুর্দান্ত লাগছে এই বাংলোটা, দারুণ দারুণ, অসাধারণ। আর এই পাশে দেখুন বাগানের মধ্যে কত ফুল গাছ দিয়ে সাজানো, চারিপাশে গাঁদা গাছ, ভীষণ সুন্দর লাগছে। আমরা আগেরবার যখন মিরিকে ছিলাম তখন আমরা একটা প্রাইভেট হোটেলে ছিলাম, আর ওটা ছিল মিরিক লেকের খুব কাছে। ওই জায়গাটা প্রচণ্ড ঘিঞ্জি, তখনও এই হোটেলটা তৈরি হয়নি। আর এবারে আমরা এসেছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের এই মিরিক ইকো ট্যুরিজম সেন্টারে, যেটা অ্যাম্বিয়েন্সটা পুরোপুরি আলাদা। এটা একটা সেক্লুডেড এরিয়াতে তৈরি, চারিদিকে প্রচুর গ্রিনারি, প্রচুর গাছপালা রয়েছে এবং এখানে আওয়াজ খুব কম, ট্রাফিকের আওয়াজ একদম নেই, বেশি লোকজন এখানে নেই, ভীষণ সুন্দর। মানে আমার তো এখানে এসে দারুণ লাগছে, আমি তো এখানে আবার আসবো। আমার অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছে, এখানে চারিদিকটা ভীষণ শান্ত। এখানে এসে আমি অ্যাটলিস্ট 2 দিন থাকবো এরপরে যখন আসবো, দারুণ জায়গা। আজকের গল্প এই পর্যন্তই। এর পরদিন সকালে উঠে আমরা চলে যাই মিরিকের মোনাস্ট্রি আর হেলিপ্যাড দেখতে। তারপর আমরা পৌঁছই শিলিগুড়িতে ফোর্ডের ওয়ার্কশপে, যেখান থেকে আমরা আমাদের গাড়ি নিয়ে রওনা হই কলকাতার উদ্দেশ্যে। সারা রাত গাড়ি চালিয়ে আমরা পৌঁছই কলকাতা। এই সব গল্প থাকবে আমার পরের ভিডিওয়ে, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।